আপনাদের কথা দিচ্ছি, আগেও দিয়েছি, প্রচারের সময় যখন এসেছি তখনও কথা দিয়েছি, আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, চিরদিন থাকবো, শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাব, যাতে আগামী দিনে আপনারা ভালো থাকেন। আপনাদের যা যা অসুবিধে, আমি সবসময় বলেছি, আপনাদের যা যা প্রয়োজন, যা যা অসুবিধে, আপনারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি কবে আসছি আমার অফিস থেকে আপনারা জেনে নেবেন, দিয়ে আমার সাথে দেখা করবেন। যদি কোনো কমপ্লেন থাকে লিখিত দিয়ে আমার অফিসে জমা করবেন, আমার হাতে সেই কমপ্লেন আসবে এবং আমি সেটা দেখবো এবং আগামী দিনে সেটার কাজটা করার চেষ্টা করব। কি কি দরকার, কি কি প্রয়োজন আপনাদের, সেটাও আমাকে বলবেন। ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আমি আজকে সাংসদ হয়েছি এবং সাংসদ হওয়ার সময় আমি সবসময় সবাইকে বলতাম আমাকে একটুখানি ভোট দেবেন, আমাকে একটুখানি ভোট দেবেন, যাতে আমি আপনাদের কাছে থাকতে পারি, আসতে পারি। সেটা আপনারা করেছেন। আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। যেই জন্যে সাংসদ হয়ে এসেছি, সেই মান, সেই সম্মান যেন আমি আপনাদের জন্য রাখতে পারি এবং আমি আগামী 4-5 বছর যতটুকু সময় আপনাদের সাথে আছি, সেই সময়টুকু যেন আমি আপনাদের পুরোটা ভালো কাজ করে যেতে পারি। আগামী দিনে যেন আপনারা বলতে পারেন যে রচনা দিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিয়ে গেছে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আগেও দিয়েছি, প্রচারের সময় যখন এসেছি তখনও কথা দিয়েছি, আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, চিরদিন থাকবো, শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাব, যাতে আগামী দিনে আপনারা ভালো থাকেন। আপনাদের যা যা অসুবিধে, আমি সবসময় বলেছি, আপনাদের যা যা প্রয়োজন, যা যা অসুবিধে, আপনারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি কবে আসছি আমার অফিস থেকে আপনারা জেনে নেবেন, দিয়ে আমার সাথে দেখা করবেন। যদি কোনো কমপ্লেন থাকে লিখিত দিয়ে আমার অফিসে জমা করবেন, আমার হাতে সেই কমপ্লেন আসবে এবং আমি সেটা দেখবো এবং আগামী দিনে সেটার কাজটা করার চেষ্টা করব। কি কি দরকার, কি কি প্রয়োজন আপনাদের, সেটাও আমাকে বলবেন। সবকিছু কাজ হয়তো সংসদের হয় না, কিন্তু আমি সাহায্য করতে পারি। হয়তো অনেক কাজ হয় যেটা পঞ্চায়েত করবে, অনেক কাজ হয় যেটা আমাদের রঞ্জনদা করবেন, অনেক কাজ হয় যেটা আমাদের বিধায়ক মহাশয় করবেন, কিন্তু সেই কাজগুলো যাতে হয় সেটারও তার জন্য তদারকি করা দরকার। সেটার জন্য আমি আছি। আর তারপরে সাংসদ যে কাজগুলো করতে পারে সেটার জন্য আমি আছি, সেটা আমি আপনাদের জন্য করবই। তাই জন্য আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, সবসময় থাকবো। প্রয়োজনে অপ্রয়োজনে যখন দরকার হবে পাশে পাবেন, এইটুকু কথা দিচ্ছি। তো হঠাৎ চলে গেলেন কোথায় আপনি? আপনি আসুন, আপনাকে তো কেউ এখনো পড়ালো না, আমি আপনাকে পড়াই। আসুন। সব তৃণমূল কংগ্রেসের সদস্যরা রয়েছেন, আমাদের ঘরের মানুষরা রয়েছেন, তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা ভীষণ নিজের কাছে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অনুষ্ঠান, কারণ আমরা এমন একটা অনুষ্ঠানে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি যেটা রক্তদান শিবির, এবং আমরা আমাদের শরীরের একটি বহু মূল্যবান জিনিস আমরা দান করছি, যেটাতে অপর মানুষের প্রাণ বাঁচে। এর থেকে বড় ভালো সমাজ সেবা আমার মনে হয় না আর কিছু হতে পারে বলে, যেখানে আমরা রক্তদান করছি। আমাদের শরীরে অনেক কিছু আছে, আমরা চট করে সেগুলো দিতে পারি না, আমরা কাউকে কখনো হাত দিয়ে দিতে পারি না, পা দিয়ে দিতে পারি না, চক্ষু দান করতে পারি মৃত্যুর পরে, অঙ্গ ভেতরে অনেক কিছু দান করতে পারি সেটা মৃত্যুর পরে। জীবিত অবস্থায় একটা মানুষকে আমরা যদি সাহায্য করতে চাই সেটা আমরা রক্ত দিয়েই করতে পারি। আর সেই জন্য রক্তদান শিবির সব জায়গায় হওয়া উচিত এবং মানুষের পাশে দাঁড়াতে গেলে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আর সেই কাজটি আজকে আমাদের সবাই মিলে করি, আমরা সব জায়গায় করি, সব জেলাতে হচ্ছে। আজকে সেটা রঞ্জনদা করছেন, সেই জন্য রঞ্জনদাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা ভুলে গেছি, সবাই আমরা উত্তীয় পড়েছি, সবাই আমরা ফুল নিলাম, কিন্তু রঞ্জনদাকে কেউ দিলেন না। কিন্তু না উত্তীয় পড়ানো হলো, না ফুল বাড়া দেওয়া হলো, সেটা আমি করে দিতাম না কেন? আপনি কোথায় কোথায় তো হঠাৎ চলে গেলেন কোথায় আপনি? আপনি আসুন, আপনাকে তো কেউ এখনো পড়ালো না, আমি আপনাকে পড়াই। আসুন। বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় রচনাদি, আমাদের থেকে একটা অসাধারণ মুহূর্ত এবং নিজের উত্তরীয় নিজের ব্যাচ দিয়ে বরণ করে নিলেন। এত সুন্দর মাহেন্দ্রক্ষণের সাক্ষী আমরা রইলাম। অসাধারণ একটা সুন্দর মুহূর্ত রয়েছে নরেন্দ্রদা এবং একই ফ্রেমে বন্দী হচ্ছেন আমাদের রচনাদি। এবং আমি চেষ্টা করি, দেখুন আমার কয়েক মাস হলো আমি সংসদে এসেছি এবং সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার সব বিধানসভার মানুষদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো যে আমাকে তারা পাশে রেখেছেন,
ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আমি আজ এই সাংসদ হয়েছি। এবং সাংসদ হওয়ার সময় আমি সবসময় সবাইকে বলতাম আমাকে একটুখানি ভোট দেবেন, আমাকে একটুখানি ভোট দেবেন, যাতে আমি আপনাদের কাছে থাকতে পারি, আসতে পারি। সেটা আপনারা করেছেন। আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। যেই জন্যে সাংসদ হয়ে এসেছি, সেই মান সেই সম্মান যেন আমি আপনাদের জন্য রাখতে পারি এবং আমি আগামী 4-5 বছর যতটুকু সময় আপনাদের সাথে আছি, সেই সময়টুকু যেন আমি আপনাদের জন্য পুরোটা ভালো কাজ করে যেতে পারি। আগামী দিনে যেন আপনারা বলতে পারেন যে রচনা দিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিয়ে গেছে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আগেও দিয়েছি, প্রচারের সময় যখন এসেছি তখনও কথা দিয়েছি, আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কদিন থাকবো শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাব, যাতে আগামী দিনে আপনারা ভালো থাকেন। আপনাদের যা যা অসুবিধে, আমি সবসময় বলেছি, আপনাদের যা যা প্রয়োজন, যা যা অসুবিধে, আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি কবে আসছি আমার অফিস থেকে আপনারা জেনে নেবেন, দিয়ে আমার সাথে দেখা করবেন। যদি কোনো কমপ্লেন থাকে লিখিত দিয়ে আমার অফিসে জমা করবেন, আমার হাতে সেই কমপ্লেন আসবে এবং আমি সেটা দেখবো এবং আগামী দিনে সেটার কাজটা করার চেষ্টা করব। কি কি দরকার, কি কি প্রয়োজন আপনাদের, সেটাও আমাকে বলবেন। সবকিছু কাজ হয়তো সংসদের হয় না, কিন্তু আমি সাহায্য করতে পারি। হয়তো অনেক কাজ হয় যেটা পঞ্চায়েত করবে, অনেক কাজ হয় যেটা আমাদের রঞ্জনদা করবেন, অনেক কাজ হয় যেটা আমাদের বিধায়ক মহাশয় করবেন, কিন্তু সেই কাজগুলো যাতে হয় সেটারও তার জন্য তদারকি করা দরকার। সেটার জন্য আমি আছি। আর তারপরে সাংসদ যে কাজগুলো করতে পারি সেটার জন্য আমি আছি, সেটা আমি আপনাদের জন্য করবই। তাই জন্য আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, সব সময় থাকবো। প্রয়োজনে অপ্রয়োজনে যখন দরকার হবে পাশে পাবেন, এইটুকু কথা দিচ্ছি। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে যারা যারা আপনারা রক্ত দিচ্ছেন, আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এবং খুব মহৎ কাজ, ভালো কাজের জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আপনাদের সবাইকে সেই জন্য অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে বলতাম আমাকে একটুখানি ভোট দেবেন, আমাকে একটুখানি ভোট দেবেন, যাতে আমি আপনাদের কাছে থাকতে পারি, আসতে পারি। সেটা আপনারা করেছেন। আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। যেই জন্যে সাংসদ হয়ে এসেছি, সেই মান সেই সম্মান যেন আমি আপনাদের জন্য রাখতে পারি এবং আমি আগামী 4-5 বছর যতটুকু সময় আপনাদের সাথে আছি, সেই সময়টুকু যেন আমি আপনাদের জন্য পুরোটা ভালো কাজ করে যেতে পারি। আগামী দিনে যেন আপনারা বলতে পারেন যে রচনা দিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিয়ে গেছে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আগেও দিয়েছি, প্রচারের সময় যখন এসেছি তখনও কথা দিয়েছি, আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কদিন থাকবো শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাব, যাতে আগামী দিনে আপনারা ভালো থাকেন। আপনাদের যা যা অসুবিধে, আমি সবসময় বলেছি, আপনাদের যা যা প্রয়োজন, যা যা অসুবিধে, আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি কবে আসছি আমার অফিস থেকে আপনারা জেনে নেবেন, দিয়ে আমার সাথে দেখা করবেন। যদি কোনো কমপ্লেন থাকে লিখিত দিয়ে আমার অফিসে জমা করবেন, আমার হাতে সেই কমপ্লেন আসবে এবং আমি সেটা দেখবো এবং আগামী দিনে সেটার কাজটা করার চেষ্টা করব। কি কি দরকার, কি কি প্রয়োজন আপনাদের, সেটাও আমাকে বলবেন। সবকিছু কাজ হয়তো সংসদের হয় না, কিন্তু আমি সাহায্য করতে পারি। হয়তো অনেক কাজ হয় যেটা পঞ্চায়েত করবে, অনেক কাজ হয় যেটা আমাদের রঞ্জনদা করবেন, অনেক কাজ হয় যেটা আমাদের বিধায়ক মহাশয় করবেন।